বাংলার মাটিতে একটা বড় উৎসব আসছে, তাকে জামাই ষষ্ঠী বলেন আপনারা। কদিন পরে বাঙালির বড় উৎসব, জামাইরা আসবে, লিচুর দাম তো বেড়ে যাবে, জামাইরা আসবে। হ্যাঁ, যেভাবে আপনারা জামাই ষষ্ঠী পালন করছেন, যেভাবে আমরা পালন করছি, এ পালনের এরকম বিধান নয়, রীতি আছে। ভারতবর্ষে 12 মাসে 13 পার্বণ। এই যে 12 মাসে 13 পার্বণ, এই 12 মাসে 13টা পার্বণেরও উপযুক্ত কারণ আছে, এমনি এমনি হয়নি। সনাতন ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ, এমনি এমনি জগৎ শ্রেষ্ঠ নয়, অনেক কারণে শ্রেষ্ঠ। মনে রাখবেন, শিবের তো বিয়ে হয়েছিল, প্রথমে কাকে বিয়ে করেছিল? দক্ষরাজের মেয়ে সতীকে। সতী যখন আগুনে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করলো, সতীর দেহ নিয়ে শিব নাচলো, বিষ্ণু চক্র দিয়ে 51 টুকরো করে দিয়েছিল, 51 সতীপীঠ। শিব কিন্তু দ্বিতীয়বার বিয়ে করতে চায়নি, কিন্তু মেয়েটার শিবকে ভালো লেগেছিল। দ্বিতীয়বার কাকে বিয়ে করলো? হিমালয় পর্বতের কন্যা পার্বতী, মেনকার মেয়ে। শিব তো পর্বতে ঘুরে বেড়াচ্ছে খালি গায়ে, পার্বতী গিয়েছে ফুল তুলতে, শিবকে দেখেই পছন্দ হয়েছে। কেন? জগতের যত দেবতা আছে সকলে অমৃত খেয়ে অমর, শিব হচ্ছে একমাত্র দেবতা যে বিষ খেয়ে অমর। যাই জন্য শিবকে বলা হয় দেব আদি দেব মহাদেব, দেবতাদের দেবতা। মেয়েদের ভালোবাসার মানুষ তার বাবা, ছেলেদের ভালোবাসার মানুষ তার মা। মেয়ে গিয়ে বাবাকে বলছে, বাবা আমাদের পর্বতে একটা ছেলে ঘুরছে বাকছাল করে, গোটা গায়ে ছাই মাখা, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই, ওই ছেলেটা আমার দরকার। বিয়ে যদি করতে হয় বাবা, আমি ওই ছেলেটাকে করবো। ওর বাবা বলে, হ্যাঁ তুই আর ছেলে পেলি রে? হ্যাঁ, মজা করছে। টোটোওয়ালা পছন্দ করতে পারতিস, ওই রকম ছেলে পছন্দ করলি। তোর মাকে আমি কি বলবো, কি উত্তর দেবো? যে তুমি ব্যবস্থা করো। বাবা গিয়ে রাত্রিবেলা মাকে বলছে, হ্যাঁ গো, তোমার মেয়ে যে একটা ছেলেকে পছন্দ করেছে, তুমি কি জানো যে মেয়ে দেখতে সুন্দরী হবে তার মায়ের বিরাট গরম সবসময় থাকবে। কোন ছেলে? ওই যে ছেলেটা আমাদের পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়ায়, ডুগডুগি নিয়ে রাম নাম গায়ে, হাতে ত্রিশূল। কে? খবরদার, ওই রকম ছেলে। হিমালয় পর্বত দেখছে, স্ত্রী তো রাজি হবে না, কিন্তু মেয়ের ভালোবাসা। বাবা এবার স্ত্রীকে বোঝাচ্ছে, শোনো না, তোমার মেয়ে কি যাকে তাকে পছন্দ করেছে? কেন, তুমি কি এমন দেখলে? আর দেখলাম না, গোটা ত্রিভুবনে যদি অন্ধকার হয়ে যায়, কারেন্ট চলে যায়, তোমার জামাই বাড়িতে সব সময় আলো। কেন? তোমার জামাইয়ের কপালে চাঁদ ফিট করা আছে, ইলেকট্রিক বিলও লাগবে না, আলোও জ্বলবে। মেয়ের মা বলছে, তুমি তো বুদ্ধিটা মন্দ বলনি, একটু এগিয়েছে। কেউ যদি সাবমার্সিবলের জল না পায়, গোটা পূর্ব বর্ধমান, মেদিনীপুর, পশ্চিমবাংলা কেউ জল পাবে না, তোমার মেয়ে বাড়িতে সব সময় জল। হ্যাঁ, তোমার জামাইয়ের জটায় একবারে গঙ্গা ফিট, সবসময় বলছি। কত লাগবে? জল অডে। আর সব থেকে বড় কথা, তোমার মেয়ের কোনো কাপড় টাপড় কাচার ঝামেলা জামাই তো পরেই, বাঘ ছাল করে, একটা ছাল পটে যাবে আর একটা বাঘ ধরে ছাল ছিঁড়ে দিয়ে দেবো, আবার অসুবিধা। আর বিয়েতে তোমার জামাইকে কোনো সোনা গয়না কিচ্ছু দরকার নেই, ওটা সাপ ধরে দিয়ে দেবো বাস। আর যারা আসবে বরযাত্রী সব তো ভূত, নন্দী ভিঙ্গি সব ভূত পেট সব, ওদেরকে যা খাওয়াবো তাই ভালো বলবে, কোনো চিন্তা নেই। এইবারে তো পার্বতী এই যখনই মেনকা শুনেছে, রাজি হয়েছে। পরে যখন মা জানতে পারেছিল যে আমার জামাই তো যে সে জামাই নয়, দেবাদিদেব মহাদেব কণ্ঠে বিষ ধরে রেখেছে, যার জন্য তার নাম নীলকণ্ঠ, মৃত্যুঞ্জয়, মৃত্যুকে জয় করেছেন, তখন নিজের স্বামীকে বলেছিল, তুমি যাও, আমি তাকে চিনতে পারিনি, আমার ঘরে নিমন্ত্রণ দাও, আমি জামাইকে নিমন্ত্রণ করবো, নিজে হাতে রান্না করে জামাইকে খাওয়াবো, পা ধুইয়ে দেবো, নিজের মাথার চুল দিয়ে জামাইয়ের পাটা মুছিয়ে দেবো, ক্ষমা চাইবো, বাবা আমার অন্যায় হয়ে গেছে, তুমি ক্ষমা করে দিও আমায়। যেই দিনটা হিমালয় পর্বত দেবাদিদেব মহাদেবকে নিমন্ত্রণ দিয়ে বাড়িতে সেবা দিয়েছিল, ওই দিনটা ছিল ষষ্ঠী তিথির দিন। পুরাণ মতে সেই দিনটা
ভারতবর্ষে সনাতন হিন্দু ধর্মের বাঙালি সমাজ আজও পর্যন্ত জামাই ষষ্ঠী বলে পালন করে। হরি বল, হরি বল। জামাই ষষ্ঠী মানে জামাইকে নিয়ে এসে শুধু গোটা খাসির ঠ্যাং একবার ঢুকে দেওয়া নয়, বুঝে শুনে দিতে হবে তো। হ্যাঁ, কেন হলো, কি জন্য পালন হচ্ছে বুঝে করো। অনেক পৌরাণিক কারণ আছে, তার মধ্যে এটিও একটি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সবাই যখন মাকে ফেলে দিয়ে পালিয়ে গেছে, অনেকক্ষণ পরে মায়ের যখন জ্ঞান ফিরেছে, মা তাকিয়ে দেখছে একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছে। মায়ের মনে যত কষ্টই থাক, ছেলে মেয়ের মুখ দেখলে মায়েরা সব দুঃখ ভুলে গিয়ে তাকে আপন ভেবে বুকে জড়িয়ে ধরে। এই মায়ের ক্ষেত্রে উল্টো হলো, নিজের ছেলেটাকে কোলে নিয়ে বলে উঠলো, এমন একটা ছেলের জন্ম দিলাম যে জন্মানোর আগে আমার স্বামীকে মারল, জন্মানোর পরে আমার জগন্নাথ দর্শনে বাধা দিল, তোকে আমি সঙ্গে নেব না, ছুড়ে দিল। মা যখনই সন্তানটাকে ছুড়ে দিয়েছে, ভগবান ছুটে গিয়ে কোল পেতে কোলে নিয়ে নিয়েছে। রাখে হরি, মারে কে? আর যাকে মারে হরি, বাঁচাবে কে? ভগবান ওকে কোল পেতে কোলে নিয়ে নিয়েছে। কেন, ও তো আমার ভক্ত, আমায় ওকে বাঁচাতে হবে। ভগবান ছেলেটাকে কোল পেতে কোলে নিয়ে একটা অসত্য গাছের ডালে আশ্রয় দিয়েছে। যে গাছের ডালটিতে ভগবান ছেলেটাকে আশ্রয় দিয়েছে, ওই গাছটা বাঁকুড়া বিষ্ণুপুরে আজও পর্যন্ত আছে, গেলে দর্শন করবেন। তবে গাছটা জড়িয়ে ধরতে গেলে 2-4 জনে হবে না, 10 থেকে 15 জন লোক লাগবে। ভগবানের ভক্তকে বাঁচিয়ে গাছটা অমর হয়ে গেছে, ছেলেটা তো বেঁচে গেছে। মায়ের কি অবস্থা, গায়ের জোরে উঠে চলে যাচ্ছে জগন্নাথ দেখতে। পারে কি, সদ্য প্রসবিনী মা ওই মন্দিরের জগন্নাথ রাখাল বালকের বেশ ধরে মায়ের সামনে দাঁড়িয়ে হাতটা বাড়িয়ে নিজে হাত ধরে মাকে নিয়ে যাচ্ছে জগন্নাথ দেখার জন্য। রথের সামনে নিয়ে গিয়ে ছেলে তার মাকে দেখাচ্ছে, মা ওই দেখো জগন্নাথ। মা এত বোকা, ছেলের হাতটা ছেড়ে দিয়েছে। খোকা কোথায় রে, এই খোকা কোথায়, আর কি আছে নাকি? ছিল মায়ের হাত ধরে, সেই ছেলে গেল রথের উপর উলুধ্বনি। ছিল মায়ের ধরে ধরে, সেই ছেলে গেল রথের উপরে। ছিল মায়ের হাত ধরে, সেই ছেলে গেল রথের উপরে। ছিল মায়ের হাত ধরে, সেই ছেলে গেল, ছেলে গেল। ঘাড়ে ব্যথা পাবে মা, ঘাড়ে ঘাড়ে লেগে যাবে। ছিল মায়ের হাত ধরে, সেই ছেলে গেল রথের উপরে। ছিল মায়ের হাত ধরে, সেই ছেলে গেল রথের উপরে। বলি জয় জগন্নাথ নাম হইল, জয় জগন্নাথ নাম হইল। মায়ের জগন্নাথ চরণে ঠাই যে হলো, জয় জগন্নাথ নাম হলো। মায়ের জগন্নাথ চরণে ঠাই যে হলো, জয় জগন্নাথ নাম হলো। এবার বদন ভরে হরি বলো। জয় জগন্নাথ নাম হলো, বদন ভরে হরি বলো। জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো। মায়ের তো জগন্নাথ চরণে ঠাই হয়ে গেল, ছেলেটার কি অবস্থা, ছেড়ে গেলে চলবে না, গাছের ডালে আটকে গিয়েছে। ছেলে মেয়ে জন্মাবার পরে মুখে একটু মধু দিতে হয়, ভগবান দেখছে মধু দিতে হবে। যেখানে আটকে গিয়েছিল
ওই সোজা গাছের উপরে একটা মৌচাকের জন্ম দিয়েছে, আর যে জন্মটা দিয়েছে ওই মৌচাক থেকে মধু চক্র। মধু চক্র বৃক্ষ ডালে ওগো সৃজন করিল, এবার ফোঁটা ফোঁটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল। অগ মধু চক্র মধু চক্র বৃক্ষ ডালে বলো এই কি তোমার লীলা, তুমি কারে বা হাসাও কারে বা কাঁদাও, তোমার লীলা বোঝা বড় ভাই। মধু চক্র বৃক্ষ ডাল, এবার এবার ভেবেছ যা মনে এই ত্রিভুবনে তুমি যেটা করে গেলে কেউ জানে না, কেউ জানে না। তুমি যেটা করে গেলে আসিয়া হে ভাই, চিত্রগুপ্ত লিখছে দেখো নিজেরও খাতায়, নিজেরও খাতায়। বড় সাবধানে চলো মন হও হুঁশিয়ার, হুঁশিয়ার বেলা তোমার আসছে ডুবে নামছে অন্ধকার, নামছে অন্ধকার। মানুষ দেবতা হয় হয় অবতার, হয় অবতার। মানুষের কুলে কলঙ্কের কালি লাগায় নয়া, লাগায় নয়া। লটারিতে কেউ পায় কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা। কেউ বা বাবা মায়ের জমানো সম্পত্তি জুয়া খেলতে গিয়ে করে ফাঁকা, জুয়া খেলতে গিয়ে করে ফাঁকা। এটাই তোমার ভাগ্যের খেলা, ওই লীলাময়ের লীলার ছল। লীলাময়ের লীলার ছল। কারো জীবন আনন্দে কাটে, কারো দুই নয়নে জল, কারো দু নয়নে জল। মধু চক্র মধু চক্র বৃক্ষ ডালে অগ সৃজন করিল, ফোঁটা ফোঁটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল। এবার ফোঁটা ফোঁটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল। মধু দিয়ে তো ভগবান ওর খিদেটা মিটিয়ে দিয়েছে। এমন সময় ভগবান দূর থেকে তাকিয়ে দেখছে জঙ্গলের মধ্যে হিংস্র একটা বাঘিনী ছুটে আসছে ওকে খাওয়ার জন্য। ভগবান দেখলো এবার রক্ষা করতে হবে। যেই বাঘিনী ছুটে এসেছে ভগবান কি করলো, বাঘিনীর হিংসাত্মক মনটা কেড়ে নিয়ে বাৎসল্য প্রেমটা বাড়িয়ে দিল। হ্যাঁ, বাঘ মাংস খায়, বাঘিনী ঘাড়ে কামড় দিয়ে রক্ত চুষে খায়। गोस्वामी तुलसीदास जी लिखছেন, दिन का मोहिनी रात का बाघिनी, पलक पलक लोहू चोसे, दुनिया का लोग बाउरा होकर घर घर बाघिनी पोषे। আমাদের প্রত্যেকের ঘরে নাকি একটা করে বাঘিনী আছে, দিন রাত ধরে আমাদের রক্ত চুষে খাচ্ছে। আর আমি বলতে পারবো না বাড়ি যাবো, রাস্তা খারাপ। হ্যাঁ, বাঘিনী ছুটে আসছে। ভগবান কি করলো, বাঘিনীর হিংসাত্মক মনটা কেড়ে নিয়ে বাৎসল্য প্রেমটা বাড়িয়ে দিয়েছে। যেই বাড়ালো, বাঘিনী কাছে গিয়ে বসে নিজ স্তন হতে বাঘিনী দুগ্ধ ছড়ায়, ওগো মায়ের মতো আদর করে শিশুরে খাওয়ায়। উলুধ্বনি হরিব নিজ স্তন
কেউ ছটপট করবেন না, যেমন ধৈর্য ধরে বসে আছেন বসুন। এই কমিটির ভাইয়েরা, এই হরিসভা, এটা কি আপনাদের গ্রামের কীর্তন? আপনারা কজন মিলে করাচ্ছেন? আচ্ছা, বেশ। তা আমি বলবো, ওরা প্রত্যেক বছরই করায় অনুষ্ঠান, তো ওরা আপনাদের কাছে যাবে। কিছু দাঁড়াও, ভিক্ষার কথা বললেই দেখি লুঙ্গি নিয়ে উঠে পড়লো, জায়গা রাখ, বাইক থেকে আসি, এসবের দরকার নেই, বসুন, জায়গায় বসুন। ওরা প্রত্যেকের কাছে কাছে যাবে। হ্যাঁ, আপনারা যেমনভাবে পারবেন, যেভাবে পারবেন, ওদের ভিক্ষার ঝুলিতে আপনারা দান করবেন ভগবানের সেবার জন্যে, ভগবত সেবার জন্যে। আপনারা যে যেমনভাবে বসে আছে ওরা, হ্যাঁ আমি শুরুটা করে দিই, এসো আমার থেকে শুরু হোক। হ্যাঁ, আপনারা যেমনভাবে পারবেন ওদের ভিক্ষার ঝুলিতে। হৃদয় গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। নিজস্তন হতে বাঘিনী দুগ্ধ ঝরায়, ও গো মায়ের মতো আদর করে শিশুরে খাওয়ায়, ও গো মায়ের মতো আদর করে শিশুরে খাওয়ায়, ও গো মায়ের মতো আদর করে শিশুরে খাওয়ায়, ও গো মায়ের মতো আদর করে শিশুরে খাওয়ায়। বলি এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা, বাঘের দুগ্ধ মানুষ খায়, এই তো লীলার বৈশিষ্ট্যতা, বাঘের দুগ্ধ মানুষ খায় গো। এই তো লীলার বৈশিষ্ট্যতা। বলি বাঘের দুগ্ধ মানুষ এবার জগৎ জীবে শিক্ষা দেয় গো। বাঘের দুগ্ধ মানুষ খায় গো, জগৎ জীবকে শিক্ষা দেয়। বাঘের দুগ্ধ মানুষ খায় গো, এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা। মায়ের মতো আদর করে শিশুরে খাওয়ায়, ও গো মায়ের মতো আদর করে শিশুরে খাওয়ায়। একটা কথা বলি, সকলের জন্য বলবো, মনে রাখবেন, সনাতন হিন্দু ধর্মকে টিকিয়ে রাখতে গেলে কিন্তু এই হরিসভাগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। হ্যাঁ, হরিসভাগুলোই কিন্তু, এই যে আপনারা এক জায়গায় জড়ো হয়েছেন, কোনো ভালো অনুষ্ঠান হলে কিন্তু সকলে এক জায়গায় জড়ো হয়, কিন্তু সেখান থেকে হিন্দুদের এক হওয়ার বার্তা পাওয়া যায় না। আজকে যদি এই জায়গায় কোনো ফাংশন হতো, কোনো সিরিয়ালের নায়ক নায়িকা আসতো, তাহলে কি তারা আপনাদের কাছে এই বার্তা দিত যে হিন্দুত্ব বাঁচিয়ে রাখতে হবে? দিত না। তারা আসতো, নাচতো, গাইতো, তাদের সময় শেষ, টাকা নিয়ে বাড়ি চলে যেত। এই হরিনামের বাসরগুলো যদি বাঁচিয়ে রাখি আমরা, কেন জানেন? হরিনামের বাসরটা না বাঁচালে হিন্দুত্ব কিন্তু বাঁচবে না। আপনারা সেই সমস্ত পরিস্থিতির সম্মুখীন হননি যেগুলো আমরা সম্মুখীন হই নিত্য নিত্য। আজকে মুর্শিদাবাদের দিকে তাকিয়ে দেখুন, মালদার দিকে তাকিয়ে দেখুন। হ্যাঁ, দক্ষিণ 24 পরগনায় আমি কীর্তনে যাই, আগামীকালকেও আমার কীর্তন রয়েছে দক্ষিণ 24 পরগনা। যারা দক্ষিণ 24 পরগনার মানুষ বসবাস করেন, যারা স্থায়ী বাসিন্দা, তারা কিন্তু নিত্য নিত্য প্রত্যেক দিন সংগ্রামের সহিত অতিবাহিত করছেন নিজেদের জীবন। আমি আপনাদের সকলকে বলবো, পূর্ব বর্ধমান বাসী যারা বসে আছেন এই স্থানে, সবার জন্য আমি বলবো, নিজেদের পায়ের তলার মাটিটা শক্ত করতে হবে। শক্ত করতে গেলে হরিসভাটা বাঁচিয়ে রাখতে হবে, যাতে আরো ভালো গুণী কীর্তনীয়াগণ এসে তারা আপনাদের কাছে ধর্মের বীজটা বপন করে দিয়ে যেতে পারে, যা দিয়ে এই সংস্কৃতি, এই সমাজ রক্ষা হবে। হ্যাঁ, ছেলেকে মোটরসাইকেল নয় জীবন দিতে হবে, মেয়েকে মোবাইল নয় সংস্কার দিতে হবে। আর যে সমস্ত বাড়ির ছেলে মেয়েরা শিক্ষিত হয়ে পড়াশুনো শিখে তারা মনে করে ছোট পোশাক পরাটা শিক্ষার পরিচয়, আমি মনে করি তাদের থেকে আমাদের মেদিনীপুরের গরুগুলো বেশি শিক্ষিত। কেন? ওরা কোনো পোশাকই পরে না, এমনি ঘরে। তাহলে তো বেশি স্কুলে ওরাই পড়েছে মনে হয়। মনে রাখবেন, এরা বসে আছেন, সমাজে
সুশিক্ষা, সৎ শিক্ষা, সৎ আবেশ এর বড় অভাব, এর বড় অভাব। আমি আজকে আপনাদের সভাস্থলে দাঁড়িয়ে একটা কথা প্রচার করলাম, আমাকে সকলে ভালোবাসে, হিন্দু ভাইরাও ভালোবাসে, মুসলিম ভাইরাও ভালোবাসে, কিন্তু আশ্চর্য কি জানেন, এরই মাঝের থেকে আমাকে অনেক হুমকি ধমকি শুনতে হয়েছে, এখনো শুনতে হচ্ছে, কিন্তু আমি পিছপা হচ্ছি না। কেন বলুন তো? একটা কারণের জন্য, মনের মধ্যে একটা জিনিসকে স্থায়িত্ব নিয়ে বসিয়ে দিতে হয়। সেটা কি? অন্য কিছু নয়, এই জাতিটা, হারিয়ে যাওয়া বাঙালি সমাজ আবার যেন পুনরায় এক হতে পারে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, হাড়ি, মুচি, মেথর, ডোম, তেলি, কামার, চামার, যত জাতি আছে, বিপদে পড়লে, একটা হিন্দু বিপদে পড়লে যেন বাকিরা এসে তাদের পাশে দাঁড়াতে পারে, তবেই হিন্দুত্ব রক্ষা হবে, নাহলে কিন্তু হবে না, নাহলে কিন্তু হবে না। ঠিক যেমন আমি আসার সময় আপনাদের একটা নদী পেরিয়ে এলাম, কি নদী আমি তো জানি না, অনেক, এটা কিন্তু দামোদর নদী, তো এর পাশে একটা বড় বাঁধ দেওয়া আছে দেখছি। তা আমি প্রায় সময় বাড়িতে বর্ষাকালে টিভিতে দেখি যে এই নদী বাঁধগুলো ভেঙে গিয়ে খানাকুল, হুগলি, চাপাডাঙ্গা অনেক জায়গায় বন্যা হয়ে যায়, মানুষে ডুবে যায়। তো সরকার কখন কি দেবে সেই অপেক্ষায় না থেকে গ্রামের মানুষ তারা একজোট হয়ে নদীতে বাঁধ দিচ্ছে, দেয় তো? আচ্ছা বলুন তো, ও যখন নদীতে বাঁধ দেয় তখন কি কেউ বিচার করে? তুমি ব্রাহ্মণ, আমি চণ্ডাল, আমি মাহেশ্ব, তুমি কায়স্থ, তুমি ছোট জাত, তুমি বড় জাত, তুমি এসটি, তুমি এসসি, বিচার হয় কি? তখন একটাই বিচার আসে, আগে বাঁচতে হবে। বাঁচতে যদি না পারি তাহলে জাতের বিচার করে করবোটা কি? আগে সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে বাঁধটা দিয়ে দিতে হবে। বাঁধটা দিয়ে দিলে জলটা আটকে যাবে, আমরা বেঁচে যাব, প্রাণে বাঁচবো, তারপর তো বিচার করব কে ব্রাহ্মণ আর কে শূদ্র। আজকে ঠিক সেমনি, ঠিক সেইভাবে হিন্দুত্বের সামনে বড় বিপর্যয়, অধর্মের বাঁধ, আস্তে আস্তে করে অধর্মের এই স্রোত ধর্মের বাঁধটাকে ভেঙে দিতে চাইছে। আর আমি সকলে মিলে সেই বাঁধটাকে আপনারা রক্ষা করবেন, জাতি ভুলে গিয়ে। আর আমাদের ওই দিকে মেদিনীপুরের দিকে নতুন একটা এখন দেখছি ধর্ম গজিয়ে উঠেছে, আমি তো জানি না, ইদানিংকালে দেখছি মানুষে তুলসী মঞ্চ টঞ্চ সব ভেঙে টেঙে দিয়ে নতুন একটা ধর্মে চলে যাচ্ছে, কি যীশু খ্রিস্টের ধর্ম নাকি। এদিকে এসেছে, এসেছে, বা বাবা, তাহলে এদিকেও তোমরা ওই জলে পড়লে। আমি ভাবলাম শুধু মেদিনীপুরেই আছে। হ্যাঁ, খুব সাবধান, এইসব গর্তে পা মুচকিও না, এসবের মধ্যে কান দিও না। মনে রাখবে, আমেরিকার থেকে যারা ইস্কনে এসেছে মায়াপুরে, হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হ্যাঁ, বলতে পারেনি, তবু ভেঙচি কেটে বলার চেষ্টা করতেছি। আর আমরা বলতে পারি কিন্তু বলি না। আর মায়েদেরকে তো বোঝা বড় দায়। মায়েরা শিবরাত্রির উপোসও করছে, সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলিও দিচ্ছে, দুর্গা পূজা অষ্টমীর জন্য পুষ্পাঞ্জলিও দেয়, আবার 25শে ডিসেম্বরে কেক কিটেও খায়। কোনটা করতেছ? যে কোনো একটা করো। নিজের ধর্মে মরণও ভালো, পরের ধর্ম নকল করা মোটেই ভালো কাজ না। আমাদের পাড়াতেও এসেছিল, আমাদের বাড়িতে 3 জন, 2 মেয়ে 1 ছেলে। আল্লাহ কি ব্যাপার? বলে আমরা পরম পিতার কাছ থেকে এসেছি, উপর থেকে ডাইরেক্ট নেমে এসেছে, পরম পিতার লোক, বুঝলেন? একটা কাগজ দিয়েছে হ্যান্ডবিলের মতো, একটা ছবি দেওয়া আছে, একটা লোক দেখে এরকম করে আছে, ল্যাঙ্গট পরে, ওইখানে সব পেরেক দেওয়া। বুঝে নিলাম যীশু খ্রিস্ট। তাহলে কি করতে হবে? বলে আপনি কীর্তন করেন? তাহলে হ্যাঁ। আর তো প্রচার ভালোই আছে, আছে, একটা কাজ করবেন দাদা। তাহলে কি করবো? বলে কিচ্ছু করতে হবে। এটাকে মা হয়, আর কেউ নেই। মায়ের বয়স তো হচ্ছে, এই যে বেশি কষ্ট করার দরকার নেই। 3 বার তালি দেবেন, বলবেন জয় যিশু, জয় যিশু, জয় যিশু। আমি বললে কি হবে? একটা জল দিয়েছে, বোতল জল, এরকম প্যাকেট জল। বলে জলটা 3 বার করে তালি দিয়ে যিশুর নাম বলে 3 ঢোক করে আপনার মাকে খাওয়াবেন দিনে 3 বার।
তাহলে ওই খেলে কি আমার মা কচি হয়ে পড়বে, মানে বুড়ো থেকে বাচ্চা হয়ে পড়বে? বলে না, ওটা হবে না। কি হবে? আপনার মায়ের যে কোমরে ব্যথা ফেথাগুলো আছে, গাঁটে ফাটে ব্যথা আছে, সব সেরে যাবে। ওরে বাবা রে, একদিন পর্যন্ত শুনে আসছিলাম দুয়ারে সরকার, আজ দেখছি দুয়ারে ডাক্তার এসে গেছে, বাড়ি করছে, জল নিয়ে ঘুরতেছে। আমি বললাম তাহলে দিদি ভাই করোনার সময় আপনারা কোথায় ছিলেন? এই যে এত লোক মরিয়ে গেল, হ্যাঁ? বড় লোকরা ত্রাণ দেবে, গরিব পাবে ত্রাণ, মধ্যবিত্তরা শুধু সাবান দিয়ে হাত ধুয়ে যান। অঞ্চল থেকে শুধু মাইকে বলতেছে সাবান দিয়ে হাত ধোবেন। আমি বলি হাত ধুবনি, ধোয়া শেষ। বলে কেন? হাত না ধুলে জীবাণু চলে যাবে। বললাম খাবার পেলে তো জীবাণু যাবে, খাবারই নাই, হাত দিয়ে করবো, শুধু বসে থাকবো, হাত ধুয়ে করোনা হোক। যাই বলছে যা কি করবা। মনে রাখবে, হিন্দু ধর্মের মা বোনেরা বড় সহজ সরল, আপনাদেরকে ভুল বুঝিয়ে অন্য ধর্মে নিয়ে যাওয়ার জন্য একটা গভীর চক্রান্ত চলছে। দয়া করে সেই ফাঁদে কেউ পা দেবেন না, এটা আমি অনুরোধ করে গেলাম। হ্যাঁ, কেউ যেন পা না দেয়। প্রত্যেক দিন সন্ধ্যেবেলা করে ওই সব্বনেশে ঘর ভাঙা সিরিয়ালগুলো বাদ দাও, ওগুলো বাদ দিয়ে, হ্যাঁ, ও তো অনুরাগের ছোঁয়া নয়, শয়তানের ছায়া। অনুরাগ হলো ওই সিরিয়ালগুলো বাদ দিয়ে বাড়ির দরজায় বসে হাতে তালি দিয়ে হরিনাম সংকীর্তন গাইবে 10 মিনিট, প্রত্যেক দিন গাইবে। প্রত্যেক দিন তোমার সংসার সুখের হবে, তোমার জীবন সুন্দর হবে। বিরাট কোহলির মতো বিশ্ববিখ্যাত ক্রিকেটার বৃন্দাবনে গিয়ে প্রেমানন্দ মহারাজের চরণে গড়াগড়ি দিচ্ছে, ফেসবুকে ছবিটা সবাই দেখেছে। বিরাট কোহলি, যার নাকি প্রতি সেকেন্ডে লক্ষ টাকা রোজগার, সে গিয়ে বৃন্দাবনে ব্রজের ধুলিতে গড়াগড়ি দেয়, রাধে দয়া করো, কৃষ্ণ কৃপা করো। হাতে একটা মেশিন এসেছে, ওকে নাম কাউন্টিং মেশিন বলে। ওটা মালা জপ তো করতে পারে না, ওটাতে করে নাম জপ করে, ওই মেশিনটা টিপে টিপে। বিরাট কোহলি ধুলায় গড়াগড়ি দেয়। আমাদের পাড়ায় পল্টুর বাপ, ও বলে ভগবান বলে কেউ নেই, সব আমি। বিরাট কোহলি ধুলায় গড়ে, পল্টুর বাপ বলে ভগবান বলে কেউ নেই। কল্পনা চাওলা, সুনিতা উইলিয়ামস মহাকাশে গিয়েছেন। সুনিতা উইলিয়ামস মহাকাশে গিয়েছেন, দুটো জিনিস সঙ্গে নিয়ে গিয়েছেন, একটা শ্রীমদ্ ভগবত গীতা, একটা গণেশের মূর্তি। বিজ্ঞানী হয়ে গীতা পড়ছে। যে বিজ্ঞান লেখে সে গীতা পড়ে, যে বিজ্ঞান পড়ে সে গীতা পড়ে না। সব মুসলমান কোরআন পড়তে জানে না, কিন্তু কোন মুসলমান কোরআনের নিন্দা শুনবে না। সব খ্রিস্টান বাইবেল পড়তে জানে না, কোন খ্রিস্টান বাইবেলের নিন্দা শুনবে না। হিন্দু গীতা পড়তে জানে, গীতার নিন্দা শোনে। কোথায়? ভোলা মণ্ডলের চায়ের দোকান। ভোলা মণ্ডলের চা দোকান, গীতা ভাগবত আলোচনার জায়গা হলো, আর জায়গা পাওনি তুমি? হ্যাঁ, সাধুর সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। মনে রাখবেন, সতের লোহা বইবেন, অসতের সোনা বইবেন না। জীবনে সৎ থাকতে হবে। সৎ যদি থাকেন, আমি জানি আমি হয়তো অনেক বড় গাড়ি বাড়ি করতে পারবো না, কিন্তু আমি চলে গেলে সামনে দিয়ে কেউ আমার নিন্দে করতে পারবে না। হ্যাঁ, আর ইউটিউবের মাধ্যমে আমার কীর্তনে আমি দেখেছি ইদানিং কালে, ইউটিউবে আমার কীর্তনে অনেকে এসে আজে বাজে মন্তব্য করছে। আমি কিন্তু কোনোদিন না, আমার ফেসবুক নেই যদিও, ইউটিউবের মাধ্যমে আমি কাউকে কোনো মন্তব্যের কটু উত্তর জবাব দেই না। কিন্তু আমি একটা জিনিস আশ্চর্য হয়েছে, কি বলুন তো, যারা ইউটিউবে আমার গান শুনে খারাপ কথা লেখে না, হ্যাঁ, ওরাই দেখি আবার কমিটিকে বলে ওকে বায়না করো, ওকে টাকা নেয়নি। সে দেখি আগের দিকে বসে আছে, কি ব্যাপার আপনি যে খারাপ মন্তব্য করলেন? বলে না, আসলে ওটা একটু চামড়ার হাত তো খুসখুস করে আর কি, খুসখুস করে। হ্যাঁ, মনে রাখতে সব সময়ের জন্য। এখান থেকেই প্রমাণ হয় আমরা কতটা নিজের সর্বনাশ নিজে ডেকে আনি।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা একসঙ্গে থেকে একযোগে বলতেই পারি, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন রহিয়নি মা। হরি বলো হরি বলো মন রে আমার, হরি বলো হরি বলো মন রে আমার, বাহু তুলে বলো হরি বলো হরি বলো মন রে আমার, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, আনন্দ কারণে মন, আনন্দ কারণে মন রঘুয় বিরাট। হরি বালা হরি বালা হরি বল হরি আমার, হরি বালা হরি বালা মন রে আমার। কেউ তো কারো নয় এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো মন সবই যে অনিত্য। কেউ তো কারো নয় এ কথা যে সত্য, ভেবেও ভেবো না মন সবাই অনিত্য। যে খারাপ কথা বলছে বলুক, যে বাজে কথা বলছে বলুক, যে অসৎ কথা বলছে বলুক, আমার কাজ আমি করে যাই। কেন বলুন তো? আমি জানি যেদিন আমি থাকবো না, পশ্চিমবঙ্গ শুধু নয় ওটা ভারতবর্ষে সনাতনী বাঙালি যারা ইউটিউবের মাধ্যমে বাংলা ভাষায় আমার এই কীর্তন শুনছে, প্রত্যেকটা ঘরে একটা করে গোপাল কৃষ্ণ পাল থাকবে, যারা এই সমাজটাকে এক করবার দায়িত্ব নেবে। কেউ তো কারো নয় এ কথাটা সত্য, ভেবেও ভেবো না মন সবাই অনিত্য। ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কি বারাতি দিনে, তুমি ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কি বারাতি দিনে, পুরিতেছে মানুষে পুরিতেছে মানুষে, পুরিতেছে মানুষে পুরিতেছে মানুষে, যত অহংকার। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বলো মন রে আমার, হরি বলো হরি বলো মন রে আমার। এই গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। এই গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া দাও হয়ে আত্মহারা। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু, ওই দেখো তোমার বন্ধু তটিতেছে ভব সিন্ধু, ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু তটিতেছে ভব সিন্ধু, হাত ধরে তোমায় সে ভগবান ধরে তোমায় সে করে দেবে পার। হরি বল হরি বল মন রে আমার, হরি বল হরি বল হরি বল মন রে আমার, হাসি মাখা বদনে চলো চলো নয়নে, হাসি মাখা বদনে চলো চলো নয়নে, আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন রঘুয় বিরাট। হরি বল হরি বল মন রে আমার, হরি বল হরি বল হরি
বাঘিনী ওকে দুধ খাইয়ে পাহারা দিয়ে নিয়ে বসে আছে। পরের দিন সকালবেলা জঙ্গলে কাঠকুড়ো নিবাসী কাঠকুড়োতে গিয়ে দেখছে কাদের বাড়ি ছোট একটা ছেলে পড়ে আছে। ওকে গিয়ে কোলে তুলে নিয়েছে। কোলে নিয়ে মনে মনে চিন্তা করছে কাকে দেবো। হ্যাঁ ঠিক, আমাদের পাশে একটা ব্রাহ্মণ বাড়ি আছে, ব্রাহ্মণ বাড়িতে ব্রাহ্মণের কোনো ছেলে মেয়ে নেই, ব্রাহ্মণকে গিয়ে দিয়ে দেবো। সোজা গিয়ে ব্রাহ্মণকে দিয়ে দিয়েছে। জঙ্গলের মধ্যে জন্ম হলো, মৌমাছির মধু পেল, বাঘিনীর দুধ খেলো, কাঠকুড়নির কোলে উঠলো, ব্রাহ্মণ পাড়ায় ব্রাহ্মণের ঘরে গিয়ে ঢুকলো। জন্ম আমাদের যেমনই হোক, যদি কর্ম ভালো হয় তবে সব ভালো হলো, না হলে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়ে ভট্টাচার্য চক্রবর্তী অধিকারী চ্যাটার্জি ব্যানার্জি বাড়ির ছেলে হয়ে প্রতি বৃহস্পতিবার করে লক্ষ্মী পুজো করতে গিয়ে শুক্রবার করে চেকের লুঙ্গি পরে জামালপুর বাজারে মৌরালা মাছ কিনলে ওকে ব্রাহ্মণ বলে না, ওকে বলে বামুন। হ্যাঁ, বৈষ্ণবের বাড়ির ছেলে হয়ে স্কুলে গেটের বাইরে দাঁড়িয়ে পেঁয়াজ দিয়ে ছোলা ভাজা খেলে ওকে বৈষ্ণব বাড়ির ছেলে বলে না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের ব্রাহ্মণের ঘরে উঠেছে। একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন করে শিশু 7 মাসের হইল। পাড়া প্রতিবেশী গিয়া ব্রাহ্মণে কহিল 7 মাস বয়স হয়েছে। পাড়ার লোক গিয়ে বলছে, বলো কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন, কবে তোমার ছেলের অন্নপ্রাশন, কবে করবে আয়োজন, কবে তোমার ছেলের অন্নপ্রাশন, কবে করবে আয়োজন, কবে তোমার ছেলের অন্নপ্রাশন, শুভ দিনে শুভ ঘরে ছেলের অন্নপ্রাশন, শুভ দিনে শুভ ক্ষণে তোমার ছেলের অন্নপ্রাশন, কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন। এইখানে একটু বলে নেই, এই কথাটা অন্নপ্রাশন বলি আমরা বলি, কেউ বলে মুখে ভাত, কেউ বলে অন্নপ্রাশন। প্রকৃত কথাটা অন্নপ্রাশনও নয়, মুখে ভাতও নয়, প্রকৃত কথাটা হলো অন্নপ্রাশ অন্ন। হ্যাঁ, শেষে গিয়ে দন্তন্য এক না দুটো হয়, অ দন্তন্নয় দন্তন্য, পয়ের ফলে আকার তাল বিয়স দন্তন্য, অন্নপ্রাশ অন্ন। হ্যাঁ, মনে রাখবেন। প্রথমে আসুন অন্ন, অন্নযুক্ত প্রাসযুক্ত অন্ন। প্রথমে আসুন অন্ন, অন্ন মানে ভাত নয়, অন্ন মানে গোবিন্দকে নিবেদন করা ভোগ। পৃথিবীতে যতক্ষণ না পর্যন্ত কোনো দ্রব্য গোবিন্দ সেবায় লাগে তাকে প্রসাদ বলে না, তাকে কল্প বলা হয়। কালী, দুর্গা, শীতলা, ষষ্ঠী, মনসা, বগলা, চামুন্ডা, শিব এনাদের সেবাতে যা লাগে একে প্রসাদ বলে না, একে কল্প বলা হয়। গোবিন্দ সেবায় লাগলে তখন তাকে প্রসাদ বলা হয়। হ্যাঁ, শিব পুজোর দিন পাড়ার ছেলেরা পাড়ার মোড়ে বসে গেঁজা খাচ্ছে। কি ব্যাপার? ওই যে পুলিশ আসছে, দেখ থানা থেকে, দেখ গেঁজা খাচ্ছিস, বলে গেঁজা নয়, বাবার প্রসাদ। শিব গাঁজা খেয়েছে, তাহলে বাবা তো বিষও খেয়েছিল, খা। তখন খাবেন না, বলে মরে যাবো, বিষ খাবো না। শিব মনে রাখবেন, আস্তে বাবা, শিব কোনোদিন গাঁজা খায় না। এগুলো মানুষের অসভ্যতা। নাম করে ভোলা, ভাং খায় তার চেলা। কালী পুজোর দিন মা কালীর কাছে পাঁঠা বলি দিয়েছে, পাড়ার লোকে লাইন দিয়ে পাঁঠা খেতে যাচ্ছে। ওরে পাঁঠা না, মানে এটা বলি দিয়েছে, ওটা বলছি আর কি। হ্যাঁ, লাইন দিয়ে একবারে মা কালী পাঁঠা খেয়েছে। মা কালী খাওয়ার জিনিস নেই, লাস্টে পাঁঠা। তবে মা তো রান্না বান্না করতে জানেন না, ছাল টাল সমেত খেয়েছে। আমরা তো মায়ের উপরে ছাল টাল বাদ দিয়ে, ভুড়ি ফুড়ি বাদ দিয়ে পিস করে একটু
লোকে আবার বোঝায় নিরামিষ নিরামিষ, পাটাও বলতেছে নিরামিষ, কি শয়তান। আমি তো ঠাকুর মশাইকে বলি, ঠাকুর মশাই পাটা নিরামিষ কি করে হলো? তুই শুধু কীর্তনই করলি, তোর বুদ্ধি হলো নি একদম। হ্যাঁ কেন? এর সঙ্গে কীর্তনের সম্পর্ক কি? পাটার সঙ্গে কীর্তন কি? ওরে পেঁয়াজ রসুন পড়েনি, আদা জিরে ধনে পাতা দিয়ে হয়েছে। আদা জিরে দিয়ে হয়েছে বলে ছাগল নিরামিষ হয়ে গেছে। কিরম শয়তান চিন্তা করতে। মা কালী ছাগল খেয়ে বেরিয়েছে। মা কালী কে? শিবের স্ত্রী, শিবকে পরম বৈষ্ণব, তার গিন্নি হয়ে কিনা ছাগল খায়। এগুলো মানুষ তৈরি করেছে। আমাদের মেদিনীপুরের দিকে আবার দেশ পুজো হয়, শীতলা পুজো এদিকে হয়। শীতলা পুজোর সময় মাকে দেখে আবার রুই কাতলা মাছ দিয়ে ঠাকুর মশাই আবার বেলপাতা ছুঁড়ে দেয়। ঝোল অন্ন, ঝোল অন্ন। ঝোল যদি হবে তো অন্ন বলতেছ কি জন্য? ঝোল ভাত বল, মাছের ঝোল ভাত। পেঁয়াজ পড়েনি, নিরামিষ, ওইখানে ওই ঢুকিয়েছে। মনে রাখবেন, পৃথিবীতে কোনো দেবদেবী কোনোদিন মাছ মাংস মদ এইসব খায় না। সব দেবদেবী নিরামিষ। এগুলো মানুষ তৈরি করেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। তাহলে অন্ন মানে ভাত নয়, অন্ন মানে গোবিন্দকে নিবেদন করা ভোগ। অন্নের পরে আসুন প্রাস, সেই ভগবানকে নিবেদন করা ভোগ। ভগবানের কোনো শুদ্ধ ভক্ত যদি সেবা করে তখন হবে প্রাস, এরপরে অন্ন। এবারে ওই ভক্ত ব্রাহ্মণ বা ভক্ত বৈষ্ণবের উচ্ছিষ্ট নিয়ে গিয়ে যদি ওই ছোট ছেলে বা মেয়েটার মুখে দেন তবেই হবে অন্ন প্রাস, অন্ন। হ্যাঁ, অন্নপ্রাশন হলো, ব্রাহ্মণ নাম দিচ্ছে সিংহ রাশি, সিংহ লগ্ন, এই ছেলের নাম দিলাম গোপাল সিংহ। গোপাল সিংহ, গোপাল সিংহ, গোপাল সিংহ, গোপাল সিংহ, গোপাল সিংহ। ব্রাহ্মণের ঘরে থেকে ব্রাহ্মণের পরিচয়ে ছেলেটা বড় হচ্ছে। আজকে 15 বছর বয়স হয়ে গেল। বাড়িতে গিয়ে মাকে বলছে, মা বাড়ির জালটা দেখে একটু। মা ওর জাল নিয়ে নদীতে যাবো জাল ফেলতে, হাতে জালটা নিয়ে নিয়ে বাঁকুড়া জেলায় ঢুকতে গেলে নদী একটা পড়ে যার নাম বাঁকা নদী। হ্যাঁ, আস্তে নদীতে যায় জাল ফেলার জন্য। না 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 মা, জালটা নাও। গেল, এই যে চাইলি না, জালটা নেবো, বাড়ির গরুগুলো দাও। গরু নিয়ে কি হবে? মাঠে যাবো গরু চড়া। বৃন্দাবনে ভগবান কৃষ্ণ গরু নিয়ে মাঠে যেত, তার নামও গোপাল। ব্রাহ্মণীর ছেলে এও যাচ্ছে মাঠে গরু, এর নামও গোপাল। ভগবান যখন মাঠে যায় শোভাটা কেমন? ছোটি ছোটি গাইয়া ভগবান বৃন্দাবনে যায়। ছোটি ছোটি গোয়াল, ছোট ছোট মেরো মদন গোপাল। ছোটি ছোটি চরণ ধরে মরি মানা, কারো হাত যেন আর বগলের মধ্যে থাকে না। বের করতে হবে হাতটা। এবার তালি দাও। হ্যাঁ দাও। ছটি ছটি গাইয়া ছটি ছটি বল, ছটি ছটি বল, ছোট ছোট মেরো ছোটি ছোটি, ছোটি ছোটি, ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি বা, ছোটি ছোটি বা, ছোট ছোট মেরো মদন গোপাল। ছটি ছটি, ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি বা, ছোটি ছোটি বা, ছোট ছোট মেরো মদন গোপাল। ছটি। মায়েদের দেখলে আমার রাগও ওঠে মাঝে মাঝে। যখন সিরিয়াল দেখে এইরকম দেখে, কীর্তনে বসেছে, জামালপুর একবার বন্যায় ভেসে গেছে। ছটি ছটি গাইয়া ছটি ছটি বল, ছোট ছোট মেরো বাজানা। বাঁধের উপরে বসে আছে বলে কি বন্যার জল গায়ে লাগছে নি? পায়ের তলা দিয়ে চলে যাচ্ছে। দাও
ছটি গাইয়া ছটি ছটি छोटी छोटी माँ छोटा छोटा तो मेरो मदन गोपाल ধ্বনি छोटी 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 गैया छोटी छोटी माँ छोटी छोटी माँ छोटा छोटा तो मेरो मदन गोपाल ঘাস খাবে গাইয়া দুধ পিবে গোয়াল घास खाबे गैया दूध पीबे माँ ঘাস খাবে গাইয়া দুধ পিবে গোয়াল घास खाबे गैया दूध पीबे माँ মাখানো মিশ্রি খাবে মদন গোপাল अरे छोटी 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 गैया छोटी छोटी माँ छोटा छोटा तो मेरो मदन गोपाल বাহু তুলে উত্তরি হরি छोटी 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 गैया छोटी छोटी माँ छोटा छोटा तो मेरो मदन गोपाल আগে আগে গাইয়া পিছে পিছে গোয়াল आगे आगे गैया पीछे पीछे माँ आगे आगे गैया पीछे पीछे माँ आगे आगे गैया पीछे पीछे माँ बीच में चलो तो मेरो मदन गोपाल अरे छोटी 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 गैया छोटी छोटी माँ छोटा सा छोटो मेरो मदन गोपाल বলো ছোট সমেরো মদন গোপাল वाला छोटो सो मेरो मदन गोपाल বলো ছোট সমেরো মদন গোপাল वाला छोटो सो मेरो मदन गोपाल বলো ছোট সমেরো মদন গোপাল হইলো मेरो मदन गोपाल বলো ছোট সমেরো मदन गोपाल बोलिए भाई राधा रानी की जय भगवान कृष्णचंद्र की जय बाके बिहारी लाल की जय राधा कुंड की जय श्याम कुंड की जय गिरि गोवर्धन की जय वृंदावन धाम की जय निताई गौर प्रेमानंद हरि बोल हरि बोल हरि हरि बोल बोलो छोट समेरो मदन गोपाल वाला छोटा सा मेरो मदन गोपाल छोटा सा मेरो मदन गोपाल छोटा सा मेरो मदन गोपाल बोलिए भाई राधा रानी की जय भगवान कृष्णचंद्र की जय निताई गौर प्रेमानंद हरि बोल हरि बोल हरि हरि बोल আস্তে দুধ আর জল তো খুব ভালো বন্ধু আগে বন্ধু ছিল না এখন হয়েছে মানে যে গোয়ালাটা জামালপুরে 10টা বাড়িতে দুধ দিত তার গরুটা আবার 10 কিলো দুধ দেয় হঠাৎ করে বাড়ি যাচ্ছে দুপুরবেলায় একটা বাড়ির লোক ডেকে বলে বাবু কালকে থেকে আমাদের বাড়িতে 1 কিলো দুধ দিয়ে যায় ও তো চিন্তা করলো সর্বনাশ 10টা বাড়ি প্রতি বাড়ি 1 কিলো করে একটা বাড়ি বেরিয়ে গেছে 11টা কিন্তু একটা বাড়ি বেড়েছে গরুর দুধ তো বাড়বে না 10 কিলো ও চিন্তা করতেছে দুধ না বাড়েছে তো কি জল দিয়ে দিলে বুঝি দেবো 10 কিলোতে 1 কিলো জল ধরতে পারবি না একই কাজে বাড়ির লোককে আর মিটার দিয়ে দেখবে কি গয়লা নাকি কি ল্যাক্টোমিটার নাকি এটা বেরিয়েছে দুধে দিয়ে দিলে বোঝা যায় বুঝলেন ওই 1 কিলো জল যেই 10 কিলো দুধে 1 কিলো জল দিয়েছে জল গিয়ে দুধের সঙ্গে মিশে গেছে দুধ বলতেছে একদিন পরে আমার বন্ধু পেয়েছি একবারে মিশে গেছে আমার সঙ্গে মিশে গেছে জল কি বলছে এই যে ভাইয়া তুমি তো দুধ 60 টাকা কিলো আমি জল 5 টাকাও দাম দেব বিনা পয়সা দুধ বলতেছে আজ থেকে বন্ধুত্বের মূল্য আমি দিলাম কি বলে আজ থেকে পৃথিবীতে যখনই তুমি আমার সঙ্গে মিশবে আমিও যে দামে বিক্রি হব তুমিও সে দামে বিক্রি হবে আমি 60 টাকা করে হলে তুমিও 60 মিলে গেছে তো যে মালিক আবার দুধ কিনে নিয়ে গেছে সে দেখছে ঘন দুধটা খেতে হবে জলটাকে ফুটিয়ে শুকিয়ে কম করে ফেলতে হবে উনুনে দিয়ে হালকা আঁচে ফোটালে জলটা শুকিয়ে যাবে দুধটা থাকবে দুধ দেখছে উনুনে দিয়ে যখনই ফোটাচ্ছে এই রে আমার বন্ধুত্ব নষ্ট করে দেবে হ্যাঁ দুধ এমনি উতলে উঠে আগুনটাকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করছে মালিক দেখলো দুধই যদি পড়ে যায় তা খাবো কি আবার জল নিয়ে বলে বন্ধু এসো আবার জীবনে বন্ধু যদি করতে হয়
দুধ আর জলের মতো বন্ধু করবে। হরি বল। জীবনে মৃত্যু পর্যন্ত কেউ কাকে ছেড়ে যেন না। হ্যাঁ, মনে রাখবেন, দুধের দাম যদি 60 টাকা কিলো হয়, দুধ সবার সামনে বসেই খাওয়ায়। মদের দাম যদি 4 লাখ টাকাও হয়, ওটাই বাঁশ বনে গিয়ে খেতে হয়। হরি বল। এটা ভালোর সঙ্গে মন্দের তফাৎ। হরি বল। মন্দটা যতই ভালো প্যাকেটে থাকুক, ও কোনোদিন ভালোর জায়গায় আসতে পারবে না। মন্দটা মন্দ, ভালোটা ভালো। একটা জিনিস সকলে পরিষ্কার করে মাথায় রেখে দেন, সনাতন ধর্ম শ্রেষ্ঠ ছিল, শ্রেষ্ঠ আছে, শ্রেষ্ঠ থাকবে। হ্যাঁ, আরেকটা কথা কমিটির ভাইরা বলে দিয়েছে, শেষে গিয়ে দুটো ভজন গান গাইতে হবে হবে হবে। হ্যাঁ, কোথাও জানি তো, ওটা একবার শেষ ডোজ। ও না দিলে বলবে না গান ঠিক হলো না, ওটা দিতে হয়। ওই নিমন্ত্রণ বাড়িতে চাটনির মতো, চিনি যদি কমও হয় ওটা দিতে হবে, না হলে বলবে খাবার ঠিক হয়। এতগুলো যে আইটেম দিলাম, বলে সব বাদ দাও, চাটনি কোথায়? এখন টমেটো পচে গেছে, চলবে, আম হলে তো ভালো। যাক, ছেড়ে দেন সে কথা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা ওই যখন নিয়ে গিয়ে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে যাওয়ার পরে জঙ্গলের মধ্যে গরুগুলোকে ছেড়ে দিয়ে গোপাল সিংহ বসে আছে। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল। বাকি রাখালরা ঘরে ফিরে এলো, বাকি গরুগুলো ঘরে ফিরে এলো, গোপাল সিংহ ঘরে এলো না। মায়ের মনে চিন্তা হলো, আমার ছেলে কোথায়? মা কি করলো? পরের দিন সকালবেলা ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে ঘরে নিয়ে এলো। আর এই যে ঘরে এনেছে, ঘরে এনে মা তার ছেলেকে বলছে, শোনো, কালকে থেকে তুমি জঙ্গলে গরু নিয়ে যাবে না, কালকে থেকে তোমার শিক্ষা শুরু হবে, পড়াশুনো করতে। ছেলে পড়াশুনো করছে, বয়স কত হয়েছে? 15 বছর। বাড়িতে জালটা নিয়ে নিয়েছে হাতে। মাকে বলছে, মা জালটা নিয়ে যাচ্ছি নদীতে জাল ফেলার জন্য। হাতে জালটা নিয়ে বাঁকুড়া জেলায় ঢুকতে গেলে নদী একটা পড়ে, যার নাম বাঁকা নদী, এখনো পর্যন্ত আছে। সেই নদীতেই জালটা ফেলতে যাচ্ছে। বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, রাধা রমণ হরি বংশধারী, রাধা রমণ হরি বংশধারী, রাধা রমণ হরি বংশধারী, রাধা রমণ হরি বংশধারী, বলো গোবিন্দ 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 মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী। নদীর পাড়ে দাঁড়িয়ে শ্রী গুরু নিতাই গৌর প্রমানন্দ হরি নিতাই গৌর হরি হরি বল। আপনারা জামালপুরের ভক্তবৃন্দ এই জীবনে প্রথম দেখছেন গোলাপি রঙের জাল, রূপালি পাড় দেওয়া। আগে দেখেননি, আর জীবনে দেখবেননি কোনো। আর যে মাছ, হ্যাঁ বাবা, যে মাছ এ জালে পড়েছে, এ মাছ এ জালে পড়ার কথা না। 84 কিলো 700, 3 কিলো কমে, একাদশী না, 3 কিলো কমে গেছে। খাইনি তো, বুঝলেন? হ্যাঁ, আর এই যে যারা আমাকে ডেকে এনেছে একাদশীতে, এরা বলে গান করালো, অন্য কমিটি না বলে দিত। তখন কমিটিকে ফোন করে বলি, দাদা আজকে একাদশী তো। কমিটি বেজায় খুশি। হ্যাঁ, একদিন করে দল একটা ডেকেছি, একাদশী করছে, হরিনামের দল। দাদা কি খাবেন তাহলে? খাওয়া বলতে আসলে একাদশীতে আমরা অন্ন তো খাবো না, রুটিও খাবো না, তা কি খাবেন? লুচি? লুচি না না না, সব চলবে না। কি খাবেন? এক কাজ করুন, আমার তো 8 জন লোক, আপনারা 3 কিলো আপেল রাখুন, কাশ্মীরি আপেল 3 কিলো আপেল, 5 কিলো শাকালু রাখবেন, 4 কিলো শশা, দেশি শশা, ছানা রাখবেন 700, ঘন দুধের ক্ষীর রাখবেন 500, বাদাম 2 কিলো, শুকনো খেজুর 1 কিলো, কাজু 500, কিশমিশ 700। কমিটি আমাকে ফোন করে, দাদা কি ভাত খেলে ভালো হতো না?
মানে আপনি একাদশীর যে ফদ্দ আমাদের বলতেছেন দাদা, এত বাজেট নেই। মানে আপনাকে যা পেমেন্ট করবো তার থেকে তো খাবার বিল বেশি হয়ে যাবে। বাড়িতে কিনে খেয়েছেন জীবনে 500 কাজু? আমি বললাম না, বলো ওই জন্য খাবো বলতেছি। কি লজ্জায় বলতেছেন? হরিনাম করতে এত ভদ্র। একাদশীর দিন শুধু খাই খাই করে গেলে হবে? না খেয়ে থাকুন, তবে তো বুঝবেন। চলো জালটা টানি, একটা গান শোনাই তো। মরা নদী চরে সাপের মাথায় ব্যাঙের নাচন, ময়ূর কেমনে দেখে রে, কি অপরূপ দেখলাম নয়নে। ওই না মরা নদীর চরে সাপের মাথা ব্যাঙের নাচ, ময়ূর কেমনে দেখে রে, কি অপরূপ দেখলাম নয়নে, কি অপরূপ দেখলাম নয়নে। চোর গেল চুরি করতে, চুরি করতে মালিক পড়লো ধরা, হাইকোর্টেতে বিচার পড়লো, দেখি হাকিম 3 জন মরা রে, কি অপরূপ দেখলাম নয়নে, কি অপরূপ দেখলাম নয়নে। চাষার যখন হয়নি জনম, জল খাওয়ার যায় মাঠে, বলদ রইল গাভীর পেটে, হাল টানিবে কিসেরে, কি অপরূপ দেখলাম নয়নে, কি অপরূপ দেখলাম নয়নে। গান লিখেছে হালিম মিয়া, বরিশাল জেলায় বাড়ি, জীবনের শেষ গান লিখা, হালিম ছাড়ল রে ঘর বাড়ি রে, কি অপরূপ দেখলাম নয়নে, ভোলাম না মা। প্রথম বারেতে জাল জলেতে ফেলিল, জলেতে ফেলিল, চন্দন মাখা তুলসী পত্র জালেতে উঠিল, জলেতে উঠিল,
দ্বিতীয়বারেতে জাল জলেতে ফেলিল, জলেতে ফেলিল, শঙ্খ ঘণ্টা পঞ্চপ্রদীপ জালেতে উঠিল, জলেতে উঠিল, তৃতীয়বারেতে জাল জলেতে ফেলিল, জলেতে ফেলিল, চার খণ্ড ইটের টুকরো জালেতে উঠিল, জলেতে উঠিল। ইটের টুকরোগুলো শ্যাওলা পড়ে গেছে। বাড়িতে গিয়ে বাবাকে বলছে, বাবা ইটের টুকরো ভালো করে ধুয়ে একটা তুলসী মঞ্চ বানিয়ে দাও, আমি তুলসীতে জল দেবো। বাবা গিয়ে সেই ইটের টুকরোগুলো যে পরিষ্কার করার জন্য ঘষা দিয়েছে, তাকিয়ে দেখছে এগুলো ইট নয়, এক একটা সোনার টুকরো পেয়েছে তার ছেলে। সেই স্বর্ণখণ্ড একটু করে ভেঙে বাজারে বিক্রি করে বাঁকুড়া জেলায় তৈরি হয়েছে মদন মোহনের মন্দির, আর গোপাল সিংহ রাজা হয়েছে। মন্দির হলো, রাজা হলো। মন্দিরে ভগবান কোথায়? পঞ্চম বারেতে জাল জলেতে ফেলিল, জলেতে ফেলিল, এবার জালের মধ্যে মদন মোহন উপনীত হইল। উপনীত হইল। সেই মদন মোহনকে নিয়ে মন্দিরে ফিরে এসেছে। মদন মোহনকে নিয়ে মন্দিরে ফিরে এসে মন্দিরের মধ্যে বসিয়ে দিয়েছে। আর মন্দিরের মধ্যে বসিয়ে দিয়ে হ্যাঁ ভগবানকে বলছে, প্রভু আমি কি শুধু তোমাকে এই পাথরের ঠাকুর দেখবো নাকি? ও গো দয়াময়, ও গো কৃপাময়, শুধু করুণা করো মোরে, করুণা করো মোরে। ও গো দয়াময়, ও গো কৃপাময়, শুধু করুণা করো মোরে, করুণা করো মোরে। ও গো দয়াময়, ও গো কৃপাময়, শুধু করুণা করো মোরে, করুণা করো মোরে। হরি বল, হরি বল। ও গো দয়াময়, ও গো কৃপাময়, শুধু করুণা করো মোরে, করুণা করো মোরে। তুমি যে গহরি কাঙালের ঠাকুর, তুমি যে গাদি কাগালের ঠাকুর, দেখা কি দেবে মোরে, করুণা করো মোরে। ও গো দয়াময়, ও গো কৃপাময়, শুধু করুণা করো মোরে। ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারবে না, একটা ভক্তের অহংকার, একটা ভক্তের চোখের জল। চোখের জলে ঋণ শোধ করবার জন্য সেই মন্দিরের মদন মোহন ওই পাথরের ঠাকুরের মধ্যে প্রাণ সঞ্চয় হলো। ভগবান এসে দাঁড়িয়ে পড়েছে। গোপাল সিংহ তাকিয়ে দেখো, আমি তোমার সম্মুখে দাঁড়িয়ে আছি। প্রভু তুমি এসেছো? আকুল হয়ে ডাকলে পরে সে কি ঘরে রইতে পারে? ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। শোনা যায় নিজের মন্দিরকে রক্ষা করবার জন্যে সেই মদন মোহন নাকি কামান কাঁধে নিয়ে যুদ্ধ পর্যন্ত করেছিল। হ্যাঁ,
যে কামান নিয়ে ভগবান যুদ্ধ করেছে সেই কামান নাকি আজও পর্যন্ত বাঁকুড়া লালবাঁধের উপরে মা ছিন্নমস্তা মন্দিরের সামনে যত্ন করে রাখা আছে। কামানটার নাম হচ্ছে দলমাদল কামান। হ্যাঁ, সেই কামান কাঁধে নিয়ে ভগবান যুদ্ধ করেছে। পথে ফিরে আসার সময় ভগবানের বড় ক্ষুধা পেয়েছিল। কেশব গোয়ালা নামে এক দয়ালার কাছ থেকে ভগবান দই চেয়ে খেয়েছে। যেই কেশব গোয়ালা মৃত্যুর পরে জন্ম হয়েছে বাগবাজারের জমিদার গোকুল মিত্র রূপে। দইয়ের ঋণ শোধ করবার জন্যে মন্দিরের ভগবান গিয়ে মন্দিরে গোকুল মিত্রের কাছে গিয়ে সভায় বসেছে আর ঋণ শোধ করে পুনরায় ঘরে ফিরে এসেছে। আজও পর্যন্ত যদি আপনারা বাঁকুড়া বিষ্ণুপুরে যান গেলে দেখবেন মদন মোহনের সেবার জন্য যে রান্না হয়, ভোগ হয়, সেই ভোগ সূর্যদেব পর্যন্ত দর্শন করে না। মাটির তলা দিয়ে মন্দির পর্যন্ত রাস্তা করা আছে, মাটির তলা দিয়ে ভোগ গিয়ে মন্দিরে ঢুকে যায়। তারপরে সকলে সেই প্রসাদ, সেই ভোগ দর্শন করে। একটু একটু করে আস্তে আস্তে করে গোপাল সিংহের বয়স হয়ে গেল। গোপাল সিংহ বৃদ্ধ হয়েছে। মদন মোহনের সম্মুখে দাঁড়িয়ে বলছে, প্রভু আমি তো বয়স হয়ে গেল, আমি বৃদ্ধ হয়েছে, তাহলে আমার জীবনের শেষ পরিণতি, আমার এই দেহটা আমি তোমার চরণতলে শেষ জীবনে রক্ষা করতে চাই। ভগবান বললেন, বলো তোমার শেষ ইচ্ছে কি? গাড়ি বাড়ি টাকা পয়সা ওসব কিচ্ছু না। কি ইচ্ছে? আমি হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ, যুগল চরণ, নয়নে হেরিব তোমার চাঁদ বদন, চাঁদ বদন, জিহ্বা উচ্চারিব মধুমাকা কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম। এই মতো মুই ত্যাজিব পরাণ, ত্যাজিব পরাণ, ত্যাজিব পরাণ। মন্দিরের মধ্যে ভগবানের কোলে মাথা দিয়ে গোপাল সিংহ জীবনের শেষ প্রাণবায়ুটা পরিত্যাগ করলেন। ভক্তমণ্ডলী মায়েরা যারা এতক্ষণ পর্যন্ত বসে ভগবানের কথা শুনলেন, শেষ মুহূর্তে এসে আমি সকলকে একটা অনুরোধ করব, প্রত্যেক দিন 24 ঘন্টা সময়ের মধ্যে 24টা সেকেন্ড আপনারা ভগবানের চরণে দেবেন। 24টা সেকেন্ড, যে সময় আপনাদের কোনো পিছু টান থাকবে না, শুধু আপনি থাকবেন আর ঈশ্বর থাকবে। ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে তার চরণটা জড়িয়ে ধরবেন। প্রভু আমি দাস, তুমি প্রভু, সম্পদে বিপদে রেখো রাঙা পদে, তোমায় যেন না ভুলি কভু। আর এই 24 ঘন্টার মধ্যে 24টা সেকেন্ড যখন ঈশ্বরের চরণে দেবেন, এই সময়টা একদিন জমতে 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 যেদিন আপনার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, দেখবেন সংসার আপনার থেকে মুখ ফিরিয়ে নিলেও ভগবান কিন্তু আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে না। হ্যাঁ, যেদিন জন্ম হয়েছিলাম, অন্নপ্রাশন হয়েছিল, সেদিনকেও হরিনাম হয়েছে। সেদিনকে চলে যাব, সেদিনও হরিনাম হবে। কিচ্ছু সঙ্গে যাবে না, নাম যাবে, প্রাণ যাবে। মনে রাখতে হয়, জগতে এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে মানুষ তাকে ফুল ছড়িয়ে নিয়ে যায়, আর এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে মানুষ তাকে ডাক দিয়ে বলে, ওই চোর। আপনি ঠিক করবেন, আপনি সাধু ডাক শুনবেন না চোর ডাক শুনবেন, ওটা আপনার উপর ছেড়ে দেওয়া হবে। প্রকৃত মানুষ তো সেই যে জীবনে প্রত্যেকটা দিন
24 ঘন্টার মধ্যে 24টা সেকেন্ড হলেও ভগবানের জন্য সময় দিয়েছে। যে বাড়ির ছেলে মেয়েরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়, তারা 3 ঘন্টার পরীক্ষার উত্তর লিখবার জন্যে 2 বছর করে সময় নষ্ট করেছে। 9, 10 মাধ্যমিক, 11, 12 উচ্চ মাধ্যমিক। আপনি মানব জীবনের উত্তর বের করবেন, কতক্ষণ সময় দিয়েছেন? দেননি। দিতে হবে, দিতে হবে। আরেকটা কথা, এই যে দাদা ভাই আমাকে বলছিলেন আসার পর যে দাদা যখন কীর্তন শুরু হয় প্রত্যেক বছরই ভালো ভালো কীর্তনই আনেন আপনারা, আমি জানি, শুনলাম। বলছি যখন শুরু হয় প্রচুর লোক জমা হয়, যখন শেষ হয় মাঝখান থেকে অর্ধেক লোক দিকে বাড়ি চলে যায়। শুরুতে কম হোক, শেষ পর্যন্ত আসরটা একদম ভরা, যেরকম ছিল সেরকম যদি থাকে তাহলে বুঝবেন যে মানুষের মনে কোথাও না কোথাও দাগ কেটেছে। শুরু ভালো যার সব ভালো তার, এটা বলে না। শেষ ভালো যার সব ভালো তার, মনে রাখতে হয়। আমি শুধু আসরের শেষের কথা বলিনি, জীবনের শেষটা ভালো করতে হবে। চলে যাওয়ার সময় না চাইতেও যদি হরিনাম বেরিয়ে আসে মুখ দিয়ে, তাহলে বুঝবেন এটাই কিন্তু শেষ ভালো হলো। চিন্তা করে যান, দুর্গাপুজোর সপ্তমীর দিন থেকে আমাদের গান শুরু হয়েছে, একটানা চলছে, এখনো চলবে। আষাঢ় মাসের 10 তারিখের পরে গিয়ে আমাদের ছুটি হবে। তাহলে যে প্রত্যেক দিন 3 ঘন্টা করে সময় আমাদের কাটছে হরিনামে, এই যে বলছে, এই যে দাঁড়িয়ে আছে, এটা কিন্তু ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে। আমি চাইলেও পারব। আপনাকে কথা বলতে হবে না, আপনি আমার মতো একটানা 200 দিন 3 ঘন্টা করে দাঁড়িয়ে থাকুন তো এক জায়গায়, আপনি পারবেন না। পারবেন তখনই যদি নিজের দায়িত্ব তাকে দিয়ে দেন। যে আমার গলা বসে যাবে কি ভালো থাকবে, হারাতে পারবো কি পারবো না, অসুস্থ হয়ে যাবো কি হব না, পায়ের দোষ হবে কি হবে না, সব তোমার। তুমি যেইখানে না চাইবে যে আমার কথা প্রচার হোক, সেখানে আর হবে না। তুমি যদি চাও প্রচার হোক, প্রচার হবে। মনে রাখবেন সবসময়ের জন্য, ভারতবর্ষে থাকতে গেলে, ভারতবর্ষের সরকারের আওতায় থাকতে গেলে একটা কার্ড করতে হয়, যে কার্ডটাকে বলে আধার কার্ড। প্রত্যেকের আছে। চিন্তা করুন, একটা দেশে থাকতে গেলে, একটা সরকারে থাকতে গেলে আধার কার্ড করতে হয়। গোটা বিশ্ব জগতের মূল আধার যে, তার চরণে থাকতে গেলে একটা কার্ডের দরকার হয়, যাকে হরিনামের কার্ড বলা। আধার কার্ডটা বেঁচে থাকতে কাজে লাগে, হরিনামের কার্ডটা মৃত্যুর পরে কাজে লাগে। সব সময়ের জন্য জানবেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমাদের জীবনের সার্থকতা কি জানেন? আমাদের জীবনের সার্থকতা হলো এখানেই। করোনা চলে যাওয়ার পরে 2020 এবং 21 সালের পর ভারতবর্ষ, পশ্চিমবঙ্গের সরকার একটা সিদ্ধান্ত নিয়েছিলেন, উপর মহলের মানুষজন, যে এতদিন পর্যন্ত নিজের দরকার মেটাবার জন্য মানুষ সরকারের কাছে ছুটে এসছে, আজ থেকে মানুষ আর সরকারের কাছে আসবে না, সরকার মানুষের কাছে যাবে। একটা প্রকল্প এসেছিল বাজারে, যার নাম দুয়ারে সরকার, এসছে সব বাড়ি বাড়ি। আজ থেকে 540 বছর আগে দুয়ারে ভগবান আমাদের জন্য নাম গাইছেন স্বয়ং মহাপ্রভু। এর থেকে বড় পাওনা আর কিছু হবে বলে মনে হয় না। যত যুগ চলে গেছে, সব যুগে ভক্ত ভগবানের কাছে ছুটে গেছে, কলিযুগে ভগবান ভক্তের দরজায় ছুটে এসেছে। হাতে ধরল, পায়ে পড়ল, হরিনাম দিল, তাও মানুষের নাম নেয় না, তাও মানুষের নাম করে না। মেয়ের বিয়েতে খরচা করে 10 লাখ টাকা, হরিনামে ভিক্ষা দেয় 10 টাকা। কেন? মেয়ের বিয়েটা তো ইনভেস্টমেন্ট, জামাইকে খুশি করতে হবে। এবার বিয়ে দিয়ে দিল, 6 মাস পরে মেয়ে একবারে বাক্স প্যান্টটা নিয়ে চলে এলো। কি ব্যাপার? খাতা বন্ধ, দোকান বন্ধ হয়ে গেছে, ইনভেস্টমেন্ট জলে গেছে। হরিনামে কত? 10। তা
তারপরেও ভদ্র দেয়, কি রে তোরা গত বছর ভোগে বিচার কলা করিসনি? বলে না, এবছর করবি। দিয়েছে 10 টাকা, বিচার কলার ভদ্র দিচ্ছে। বিচার কলা পথে পড়ে আছে, গুড়িয়ে করবে। মনে রাখবেন, সব সময়ের জন্য যারা বসে রইলেন, দূর থেকে ছুটে এসেছেন, অন্ধকার রাস্তায় যাওয়ার জন্য একটা আলো রেখেছেন হাতে, টর্চ। জীবনের রাস্তা কিন্তু আরো বড় অন্ধকার, এখানে হরি নামের আলো জ্বালতে হয়, তবে চলে। হ্যাঁ, গোপাল সিংহ মাথা দিয়ে ওইখানে ওই মাথা দিয়েছে ভগবানের কোল, ভগবান দর্শন করাচ্ছে। রাধাকৃষ্ণ একসঙ্গে দাঁড়িয়ে, কালাচাঁদ হও কালাচাঁদ, কালাচাঁদ চাঁদ চাঁদ চাঁদের বামে, চাঁদ বদনি দাঁড়ালো। ও কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ চাঁদের বামে, চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ চাঁদ চাঁদের বামে, চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ চাঁদের বামে, চাঁদ বদনি দাঁড়ালো। চাঁদ বদনি দাঁড়ালো, মোদের প্রেমময়ী দাঁড়ালো। চাঁদ বদনি দাঁড়ালো, মোদের প্রেমময়ী দাঁড়ালো। কালা চাঁদ চাঁদ চাঁদের বামে, চাঁদ বদনি দাঁড়ালো। উলুধ্বনি। কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ চাঁদের বামে, চাঁদ বদনি দাঁড়ালো। শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন বাঁশি, বেনি ধরে ফণি। শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন বাঁশি, বেনি ধরে ফণি। কালা চাঁদ চাঁদ চাঁদের বামে, চাঁদ বদনি দাঁড়ায়। কালা চাঁদ চাঁদ চাঁদের বামে, চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ চাঁদ চাঁদের বামে, চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ চাঁদ চাঁদের বামে, চাঁদ বদনি দাঁড়ালো। রাত তাকিয়ে কি দেখলাম? গোপাল সিংহের সনে প্রভু মধুর মিলন। গোপাল সিংহের সনে প্রভুর মধুর মিলন। এবার উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন। উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন। গোপাল সিংহের সনে প্রভুর মিলন হইল। গোপাল সিংহের সনে প্রভুর মিলন হইল। চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো। চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো। হরি পুরুষ জগৎ বন্ধু মহাউদ্ধারণ। হরি পুরুষ জগৎ বন্ধু মহা উদ্ধারণ। জয় জয় রাধা ললিতা বলদেব চরণ। জয় জয় রাধা ললিতা বলদেব চরণ। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এবার দাঁড়িয়ে পড়ো সবাই, ভজন গান হবে, তারপরে ঘরে ফিরবো। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচবে মন। হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন, হরি বলে। উলুধ্বনি। কৃষ্ণ বলে বাহু তুলে নাচবে মন। হরি বলে ভবের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। ভাবের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। তোরা আয় 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 আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, চল 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 মধু বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে যাই। কৃষ্ণ বলে বাহু তুলে
বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে মন হরি বলে হরি বল। কৃষ্ণ নামে মেতেছিল গৌরার নিতাই, ভক্তবৃন্দ সঙ্গে লয়ে হরে কৃষ্ণ গায়। নামে মেতেছিল গৌরার নিতাই, ভক্তবৃন্দ সঙ্গে লইয়া হরে কৃষ্ণ গায়। কৃষ্ণ নামে মেতেছিল গৌরার নিতাই, ভক্তবৃন্দ সঙ্গে লয়ে হরে কৃষ্ণ গায়। নামে মেতেছিল গৌরার নিতাই, ভক্তবৃন্দ সঙ্গে লইয়া হরে কৃষ্ণ তোরা গায়। আয় 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 আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে যাই। কৃষ্ণ বলে বাহু তুলে নাচতে মন হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে মন হরি বলে। বাহু তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। বল রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন, বৃন্দাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। বল রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। রাজা বংশীধর বাঁশুরি বাজায়, ভাগ্যবাদী সে যমুনা উজান বয়ে যায়, রাখা
শ্যামরায় ওগো রাধা কুণ্ডে শ্যাম কুণ্ডে আছে শ্যামরায় রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন বলো রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 আজ হোলি খেলবো শ্যাম তোমারই শোনে একা পেয়েছি তোমায় নিধুয়ানে আজ গুলি খেলবো শ্যাম তোমারই সনে একা পেয়েছি তোমায় নিধু বানিয়ে আজ হোলি খেলবো শ্যাম তোমারই শোনে একা পেয়েছি তোমায় নিধুয়ানে আজ গুলি খেলবো শ্যাম তোমারই সনে একা পেয়েছি তোমায় নিধু বানিয়ে হোলি আরে হোলি হোলি আরে হোলি হো 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 হোলি আরে হোলি হোলি আরে হোলি আজ হোলি আজ হোলি আজ হোলি খেলবো
ধরে ধরে আরেকটা আর দুটো বলো রাধে রাধে বলো ওরে মন মন যাবি মধুর বৃন্দাবন বলো রাধে বলো রাধে বলো রাধে রাধে বলো মনে মন যদি যাবি মধুর বৃন্দাবন বলো রাধে রাধে বলো মনে মন যদি যাবি মধুর বৃন্দাবন বলো রাধে রাধে বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন বলো রাধে রাধে বলো মনে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে বলো রাধে বলো রাধে বলো রাধে রাধে বলো রাধে রাধে বলো ওরে মন মন যাবি মধুর বৃন্দাবন বলো রাধে রাধে বলো মনে মন যদি যাবি মধুর বৃন্দাবন হরি বল। বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধা 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 বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা 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 বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধা 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 বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা 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 বলো রাধে বলো রাধে বলো রাধে রাধে বলো রাধে রাধে বলো ওরে মন মন যাবি মধুর বৃন্দাবন বলো রাধে রাধে বলো মনে মন যদি যাবি মধুর বৃন্দাবন 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 আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা মাতবো আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ বলে বাবু তুলে আনন্দেতে মেতে থাকবো আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা মাতবো আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ বলে দুটি বাহু তুলে আনন্দেতে মেতে থাকবো তোমরাও জেগে থাকবে আমরাও জেগে 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 থাকবো আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা মাতবো আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মেতে থাকবো
বলে বাহু তুলে